সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আপনারা সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাড্ডি সার, আর এই পাশে দেখছি আমরা খাদেমুল ভাইকে, গরুর কিন্তু যত্ন নিচ্ছেন। তো আমরা এই শুকনো হাড্ডি সার গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব। সোমবার 7 আগস্ট 2023। তো আমরা একটু চলেন ভাইয়ের সাথে হালকা পাতলা কিছু কথা বলে নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা খাদেমুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি ভাই। হাড্ডি সার নিয়েই আপনার ব্যবসা? হাড্ডি সার নিয়ে আমার ব্যবসা, সারও দেয়, হাড্ডি সারও দেয়। আচ্ছা, হাড্ডি সারটা বেশি দেয়। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে একজন আসলে এক বিষয়ে এক্সপার্ট থাকে। জি, যারা হাড্ডি সার নিয়ে ব্যবসা করে তাদের হাড্ডি সার সম্বন্ধে একটা ভালো একটা ধারণা থাকে। সম্বন্ধে মানে আর কি বেশি আল্লাহ দিলে অভিজ্ঞতা আছে। সূচনা লগ্ন থেকে হাড্ডি সার। জি। আচ্ছা, কত বছর ধরে গরু ব্যবসা করেন বলেন তো? গরু ব্যবসা ভাই আমার বাপ দাদার 14 গোষ্ঠী থেকে গরু ব্যবসা করে। মানে বংশ পরম্পরায় আপনারা গরুর ব্যবসায়ী? জি। আচ্ছা, আমার বড় ভাই কসাই, দিনাজপুরে আমার দোকান আছে মাংস। আচ্ছা, মাংসের দোকান আছে আপনাদেরই? জি, সবাই কসাই মাংস। এবং আপনাদের এই তেঘরা এলাকা তো মোটামুটি সবাই ব্যবসায়ী, কোনো না কোনো ব্যবসার ক্ষেত্রে সবাই নিয়োজিত। জি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা যে হাড্ডি সারগুলো দেখছি টোটাল কয়টা এখানে আছে? 10টা আছে ভাই। এখানে রয়েছে টোটাল 10টা। 10টা আছে। আচ্ছা, আমাদের একটা আনুমানিক একটা আইডিয়া দেন, গোস্ত কেমন আসতে পারবে? আপনি যে আইডিয়া দিবেন তার থেকে যাতে একটু হলেও বেশি হয়। কেমন গোস্ত হবে? আমি যেই কথাটা বলবো তার থেকে 2 কেজি হলেও মাংস বেশি হতে হবে। বেশি হইতে হবে। হ্যাঁ, কতটুকু হবে বলেন তো? এইগুলোর মাংস এভারেজ যদি মানে আর কি যদি 10টা করে এভারেজ করি মাংস, হ্যাঁ, তাহলে আপনার 70 কেজি 72 কেজি হবে, কিন্তু আপনার 68 কেজি হবে না। 68 হবে না? 68 হবে না, 70 থেকে পার হতে হবে। 70 পার হইতে হবে? পার হতে হবে। এটা আপনার চ্যালেঞ্জ? যেটা আমার চ্যালেঞ্জ, 2-1 কেজি বেশি হতে হবে। 2-1 কেজি বেশি হতে পারে, কম হবে না? কম হবে না। আচ্ছা, এখন মোটামুটি এই গরুগুলো সর্বোচ্চ কতটুকু গোস্ত ধরানো যাবে বলেন তো? এইগুলোতে সর্বোচ্চ গরুতে মানে আপনার মাংস ধরবে বর্তমানে, হ্যাঁ, 10 গরুর মধ্যে কিছু গরুতে ধরবে 4 মণ। 4 মণ গোস্ত ধরবে? এটা কি সম্ভব আসলে? সম্ভব। কোন গরুটা 4 মণ ধরবে আমরা একটু সেটা আগে দেখতে চাই। এই গরুটাতে 4 মণ ধরবে। হ্যাঁ, গরুটা আপনাকে দেখে দিচ্ছি। এই গরুতে মানে 4 মণ ধরবে, 4টা গরুতে 4 মণ ধরবে, তারপর 3.5 মণ ধরবে। এটাতে 4 মণ ধরবে। এটাতে 4 মণ গোস্ত ধরবে? 4 মণ মাংস গোনাই নেবে। আচ্ছা, 4 মণ মাংসকে ধরবে তো বললে তো হবে না মুখ। হ্যাঁ, এটা তো কারণ আছে কি জন্য ধরবে। এই যে জায়গাটা থাকতে হবে লম্বা। হ্যাঁ, আছে, লম্বা আছে, যথেষ্ট লম্বা, বিরাট লম্বা। হ্যাঁ, এই কোকলা ভর্তি করবে, আর এই দাবনা দুটো ভর্তি করবে, ভর্তি হয়ে যাবে। আর এটা ভর্তি করবে, হয়ে যাবে 4 মণ। 4 মণ হয়ে যাবে। এইটা যদি থাকে মনে করেন কম, হ্যাঁ, মাংস ধরবে না। কতদিন সময় লাগবে 4 মণ গোস্ত ধরাইতে? খামারে যদি এখন টার্গেট নেই আর ভালো করে খিলায়, হ্যাঁ, খালি গরু কিনলে তো হবে না, এটা খাওয়াইতে হবে, যত্ন নিতে হবে। এইটা আপনার 90 দিনে কোনো খামারি টার্গেট নেই, কোনো খামারি নেই 80 দিনের টার্গেট। 80 দিন, আমরা 90 দিন ধরলাম। 90 দিনে ধরলাম। 90 দিনে সে কত টাকা খাবে আমাকে বলেন, একটা আইডিয়া দেন। আপনার যেহেতু গরুর ব্যবসায়ী, হাড্ডি সার 90 ব্যবসায়ী। দিনে মনে করেন খাবে, মনে করেন 90 দিনে খাবে, মনে করেন 9 হইতে 10,000 টাকা খাবে। 10,000। জি, আর 10,000 এখন আপনার গরুর প্যাকেজের রেট কত? এখন গরুর প্যাকেজে আমি রেট দেবো আজকে সীমিত রেট দেবো। আমার ব্যবসাটাই হচ্ছে সীমিত। হ্যাঁ, যেই দর্শক ভাই নিয়ে যাবে, খামারি ভাই নিজে যেটা আমাকে বারবার চায়, এটা আমার ব্যবসার মূল লাভ, মূল লক্ষ্য এটা। মূল লক্ষ্য, মূল লাভ। হ্যাঁ, হ্যাঁ, রেটটা কত? রেট দেবো আজকে আমি 41,700 টাকা। 41। আমাকে একটা আরেকটা ধারণা দিবে, যারা তো নিবে তারা তো কিছু আইডিয়া করে নিবে। হ্যাঁ, 41,000 নিলেন, আরো নিয়ে যেতে 2,000 খরচ হলো, হ্যাঁ, 43 হলো, 43। আর 10,000 টাকা খরচ, আমরা 12,000 ধরলাম, তাহলে 55,000। 55,000। 4 মণ গোস্ত ধরলে তো এটা তো 1 লাখ টাকার উপরে দাম। 4 মণ গোস্ত, 4 মণ গোস্তের দাম, 4 মণ গোস্ত 10টাতে ধরবে না ভাই। হ্যাঁ, একটাতে ধরবে, একটাতে না। মানে এটাতে ধরবে কোনটাতে? 10 গরুর মধ্যে আপনাকে দেখাই দেবো কোনটাতে 4 মণ ধরবে। আচ্ছা, একলা ওল কমপ্লিট 4 মণ ধরবেই, তো ধরবে। এটাতে যেরকম 4 মণ ধরবেই। আচ্ছা, আসেন আমরা কথা না বাড়াই একটু করে গরুগুলো দেখে নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসেন একটা একটা করে দেখি। যে শুরুতে যেটা দেখছি, এটা বয়সটা কয় দাঁত? এটার বয়সটা আপনার 6 দাঁতের উপর খিল ফুটছে। 6 দাঁতের পরে খিল ফাটছে, শিং মাথা। 4 মণ ধরবে মাংস। কেন ধরবে? এই গরুর গাড়িটাও বিরাট লম্বা। 4 মণ ধরবে? ধরবে। এই যে 10 গরুর মধ্যে আমার 4-5 গরুতে 4 মণ মাংস ধরবে, বাদ বাকিলা 3.5 মণ তো ধরবেই।
3.5 মন ধরবেই, চ্যালেঞ্জ করে দিব আমি দর্শক ভাই, চ্যালেঞ্জ করে দিবেন। হ্যাঁ। তাহলে তো গরুতে তো টাকায় টাকা, আপনি যে আইডিয়াটা টাকা দিচ্ছেন। হবে, এখানে তো বললাম তো কারণ আছে যে ধরবে জায়গা, হ্যাঁ, যে মাংস ধরাবে সেই জায়গাটা থাকতে হবে। জায়গাটা থাকতে হবে, এখানে আছে। জি, এটা এই প্রথম মাংস নাম্বার। ধরাবে উচ্চা লম্বা, হ্যাঁ, হাত পাও মানে উচ্চা লম্বা গরুর, আর দাড়িগুলো উচ্চা উচ্চা, আর আচ্ছা। দাড়িগুলো আপনার লম্বা লম্বা। আর এই কোক গুলো যদি ভালো থাকে, আর এই যে এই জায়গাটা যদি আপনার ওষুধ থাকে, হ্যাঁ, তাহলে মাংস ধরার জায়গা আছে। এই যে জায়গা দেখেন, আছে। আচ্ছা, এটা 1 নাম্বার। গরুটা যদি বেঠে হয় তাহলে সেটা মাংস ধরবে না। আচ্ছা, 2 নাম্বারটা দেখে যাই। মাংস ধরবে না। এটা 2 নাম্বার। এটা বাচ্চি পাঠানো গরু ভাই, বাচ্চি বকনা, বয়স? বয়স এটা আপনার 2 দাঁত। এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স হচ্ছে কেবল, একটা বাচ্চা দিছে। একটা বাচ্চা দিছে। একটা বাচ্চা দিছে। এই গরুতে মাংস ধরবে 3 মণ। গরুতে মাংস ধরবে 3 মন। জি, এটা বয়স বললেন কয় দাঁত? এটা 2 দাঁত বয়স। এটা 2 দাঁত। কেন বলবো আমি 4 মণ ধরবে না। হ্যাঁ, 3 মণ 10 কেজি ধরতে পারে, কিন্তু ধরতে 4 মণ পারে। ধরবে না। আচ্ছা আচ্ছা, 2 নাম্বার দেখলাম আমরা, 3 নাম্বার দেখি। 3 নাম্বার 3 নাম্বার এটা। 3 নাম্বারে দেখেন এটারও দাড়ি লম্বা। দাড়ি লম্বা। আগের গরুগুলো নিছি ওই। আচ্ছা, দাড়িগুলো লম্বা হ্যাঁ, এবং শুকনা থাক, কিন্তু গরুতে যাতে আপনার মাংস ধরার জায়গা থাকে। জায়গা থাকে। এটা হলো গরুর। এটা 3 নাম্বার। বয়স? বয়স এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, আসেন 4 নাম্বার চলে যায়। এই যে বডিগুলো লম্বা, চেপটা বডি। চ্যাপ্টা বডি। এটা 4 নাম্বার। এটা 4 নাম্বার। এটার বয়স? এটার বয়স আপনার, এটার বয়স 4 দাঁত। এটার বয়স 4 দাঁত। এই যে চামচা পাতলা, চামচা পাতলা। এই বডি, এই যে চেপটা বডি, হ্যাঁ, এই লম্বাটা থাকতে হবে ভাই। প্রতিটা গরুর সেম কোয়ালিটি আমি এটা হ্যাঁ, নিছি। সেম কোয়ালিটি এটাই নিছে। এটাই নিছেন আর কি। এটা 4 নাম্বার। তাহলে বয়স বলেন কয় দাঁত? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত। 4 দাঁত। 5 নাম্বার এটা? হ্যাঁ, 5 নাম্বার এটা। এটার এটা বয়স? চেপটা, হ্যাঁ, এই কোকগুলো ভালো। কোকগুলো ভালো। জি, ওলানো আছে, যদি বাচ্চা ওলানো নিতে আছে। যায়, কেউ বাচ্চা নিতে চাইলে বাচ্চা নিতে পারবে। বাচ্চা নিতে পারে। চামচা পাতলা। চামচা পাতলা। জি, কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার। দেশি গরু তো সব? সব দেশি গরু ভাই। কোনো তো গরুতে দেখেন কোনো রোগ বাড়া নেই, কোনো নিখুঁত। নিখুঁত। বর্তমানে চলতেছে লাম্পি রোগ, হ্যাঁ, খুরা রোগ। হ্যাঁ, এই জিনিস দুটো আগে দেখতে হবে। যারা দর্শক ভাই মোবাইলে গরু কিনে, হ্যাঁ, তারা তো আসে না, তারা বিশ্বাসের উপর গরু কিনে ভাই। হ্যাঁ। না, আমরা সবসময় বলি আপনারা এসে দেখে শুনে নিজ দায়িত্বে নিয়ে দেখে যাবেন। শুনে তো বলেন আপনারা, ঠিক আছে, কিন্তু আমি যখন গরুটা কিনি আমার বিবেকটা বাঁধে হ্যাঁ, যে তারা তো থাকে কোন জায়গায়, আমাদের গরু কিনে কোন জায়গায়। হ্যাঁ, এই জন্য আগে রোগ বালাগুলো আমি দেখি, দেখেন তারপরে গরুগুলো যেটা কিনি। নিরোগ সেটা কিনেন। জি, আচ্ছা, আর যদি ঠিক রোগ আছে। থাকে, ওই গরুটা আমি হাতে দিব না, হাতে নিবো না। দিবেন না। আচ্ছা, 5 নাম্বার চলে যাব। এটা 5 নাম্বার, 6 নাম্বার। এটা আপনার 6 নাম্বার। 6 নাম্বার গরু। এটা এই যে বয়স? গরুটা বললামই তো, এই গরুটা তো 4 মণ মাংস। আচ্ছা, 4 মণ যদি এই গরুটা গোস্ত ধরে, তাহলে এই যে এর এই পায়ে সে দাঁড়ায় থাকতে পারবে? জি, আছে, এই হ্যাঁ, থাকতে ধারণ পারবে। ক্ষমতা আছে। দর্শক ভাই এটা সাইড করে রাখুন না। 4 হ্যাঁ। মণ যদি মাংস না হয়, তাহলে ব্যবসা ছাড়ি দেবো। ব্যবসা ছাড়ি দিবেন? ছাড়ি দেবো ব্যবসা। আচ্ছা আচ্ছা, দিয়ে অন্য ব্যবসা করবেন? আপনাকে তো আমি বলিনি ভাই যে আমার প্রতিটা গরুতে 4 মণ মাংস ধরবে। আচ্ছা, এটা আসবে নাকি? জি, আসবে। তাহলে এটার বয়স? এটার বয়স 6 দাঁত। 6 এটা বয়স 6 দাঁত। খিল ফুটছে আর কি, 6 দাঁত। 6 দাঁত পরে খিল ফুটছে। এই যে ভাই জায়গাগুলো থাকতে হবে লম্বা। হ্যাঁ, আমি তো এখন আমি তো মুখ দিয়ে বললে হবে না, হ্যাঁ। এটা তো অনুমানিকে বোঝা যায়। অনুমানিকে যেহেতু বোঝা নিজেও যায়। গরু পালি। না, ঠিক আছে। এই জায়গাগুলো থাকতে হবে লম্বা, তাহলেই তাহলে সম্ভব। আপনার সম্ভব আচ্ছা, হবে। 6 নাম্বার দেখলাম। 7 নাম্বার চলে যায়। 7 নাম্বার। 7 নাম্বার। বয়স? বয়স এটা আপনার 6 দাঁতের বক্সিং এটা করতে। 6 দাঁত পরে খিল ফাটছে। জি, ফিল পাচ্ছে। এই যে চামচা পাতলা আছে। চামচা পাতলা আছে। গরু দেশি গরু ভাই, দেশি গরু। ওলানো আছে। বাচ্চা যদি কেউ নিতে চায়, বাচ্চাও নিতে বাচ্চা পারবে। নিতে চাইলে নিতে পারবে। জি। এটা 7 নাম্বার। আর এ পাশে রয়েছে কয়টা? 3টা। এই পাশে 3টে আছে ভাই। তাহলে এটা 8 নাম্বার। এই গরুটাও 3 মণের উপর মাংস ধরবে। 3 মণ উপরে গোস্ত ধরবে। এটা হচ্ছে 8 নাম্বার। লম্বা বডি। লম্বা বডি না? এটা সরাই দেন দেখি। লম্বা বডি। বয়স বললেন কয় দাঁত? এটা 6 দাঁতের উপর খিল ফুটছে। 6 দাঁত পরে খিল ফুটছে। সিরিয়ালের 8 নাম্বার। এটা হচ্ছে আপনার দেশি দেশি। দেশি, সব দেশি গরু ভাই। আর এটা 9 নাম্বার। এটা 9 নাম্বার। এটার বয়স? এই গরুটা তো মাংস ধরবে বেশি। এটা মাংস বেশি বলতে কতটুকু বেশি? বেশি বলতে 3.5 মণ মাংস ধরবে। 3.5 মণ ধরবে। 3.5 মণ ধরবে। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়ালের 9 নাম্বার। 9 নাম্বার। এটাও তো দেশি। দেশি। দেখেন গরুটা কতটা বড় দেখেন। ওটা যে বেশ মাংস বড় ধরবে, সড়ো। দর্শক ভাইয়ের বিচার করে দেবে যে এটা কতটুকু মাংস ধরবে। এই মাংসটা ধরার এই জায়গাটা থাকতে হবে লম্বা। আচ্ছা আচ্ছা। আর এটা 9 নাম্বার। আর এটা সর্বশেষ 10 নাম্বার। সর্বশেষ 10 নাম্বার গরু। সর্বশেষ এটা হচ্ছে 10 নাম্বার। এটা ওলানো আছে, এটা বাচ্চাও নিতে পারবে। ওলানো আছে, এটা বাচ্চাও বয়স কম। নিতে এটা পারবে। বয়স 4 দাঁত হয়ে খিল ফুটছে আর কি, 6 দাঁত। 4 দাঁতে হয়ে খিল ফুটছে, 6 দাঁত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সরাই দেন, আমরা একটু দেখে নেই। তাহলে এটা 9। এটা 9 নাম্বার। আর এটা হচ্ছে 8। 8 এর পাশে এটা 7। 7 এটা 6। জি ভাই। এটা 5। তার পাশে একটা 4। এটা 3। এটা 2।
আর এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা খাদেমুল ভাই, এখন যোগাযোগ করবে কিভাবে, একটু আমাদের যোগাযোগ নাম্বারটা দিন তো। 01750 01750 711 711 732 732, এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে। ইনশাআল্লাহ যোগাযোগ করবে, যে কোনো দর্শক ভাই নিতে যা মোবাইল করবে। কেউ যদি বলে খাওয়ালে আমি গরু কিনে নেবো, সেটাও সম্ভব। সেটাও সম্ভব, সেটাও করে দিই আমরা, কিনে দেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে অবশ্যই নেবেন। অসংখ্য ধন্যবাদ।